নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনার সামনে রান্না করে দেখাবো চিকেন আফগানি কাবাব। হ্যাঁ বন্ধুরা, চিকেনের তো অনেক আইটেমই করেছেন। আজকে কিন্তু আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কাবাব রেসিপি। বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের এই কাবাবটি। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা নিয়েছি বোনলেস চিকেন, প্রায় ৩০০ গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি। ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজ, পেঁয়াজটাকে আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আদা রসুন ১.৫ ইঞ্চির মতন আদা, আর নিয়েছি ১৫-১৬টা রসুন, ৩টে কাঁচা লঙ্কা, নিয়েছি ১ মুঠো ধনেপাতা। এবারে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমরা চিকেনটাকে দিলাম, তারপরে আমরা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, এবারে দিয়ে দেবো ধনে পাতাটা, তারপরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমরা এখানে ব্রেড ক্রাম্ব হাত দিয়ে দিচ্ছি, কিন্তু যদি মেজারমেন্ট হিসাবে ধরেন প্রায় ১ কাপের মতন আমরা দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে আপনারা কিন্তু পাউরুটিও দিতে পারেন। আপনাদের প্রায় ৩-৪ পিস পাউরুটি নিতে হবে, আর পাউরুটির চারপাশের ধারটাকে কেটে মাঝের অংশটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটা বড় মাপের বাটারের কিউব। এবারে দেবো স্বাদ মতন নুন। তারপরে আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। যেহেতু আমরা এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, একটু কিন্তু ব্লেন্ড করতে গিয়ে হয়তো আটকে আটকে যাবে, কিন্তু একটু সময় ধরে ধীরে ধীরে করবেন যাতে পুরোটা মিক্সিং হয়ে যায়। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ ধনের গুঁড়ো, দেবো ১ চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এইবারে সব দেওয়া হয়ে গেছে। আমরা এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিই। চলুন, আমাদের কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন, একটা পুরো পেস্ট তৈরি হয়ে গেছে। খুব টাইট একটা পেস্ট কিন্তু তৈরি করতে হবে। তো আমরা একটা এখানে শিক নেব। আপনাদের বাড়িতে যদি শিক কারোর না থাকে তাহলে নর্মাল আপনারা হাতের সাহায্যে লম্বা লম্বা করে গড়তে পারেন, কাবাব যেরকম হয়। আর নইলে একটু শক্ত টাইপের পাইপ, মানে স্ট্র যেগুলো পাওয়া যায় একটু মোটা টাইপের, শক্ত টাইপের, সেই পাইপেরটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা এই শিকটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইবারে আমরা একটু একটু করে এই পেস্টটাকে নিয়ে শিকের চারপাশে লাগিয়ে দেবো। তো দেখুন আমি কীরকমভাবে এই কাবাবটা বানাচ্ছি। আপনারা ঠিক একইভাবে এই কাবাবটা তৈরি করবেন। শিকের চারপাশে একটু ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে এটাকে তৈরি করতে হবে। তারপরে আস্তে করে হাতের সাহায্যে টেনে নেবেন, তাহলে কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন, শিকের থেকে কিন্তু আমরা কাবাবটাকে বার করে নিলাম। এবারে প্লেটে রেখে দেবো। এইভাবেই আমরা সব কাবাবগুলোকে গড়ে নেব। এইবারে আমরা কাবাবগুলোকে ফ্রাই করে নেব। তো আমরা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমরা কাবাবগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করব। তবে প্রথম অবস্থায় কিন্তু একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে ৫-১০ মিনিট রেখে তারপরে আমরা এটাকে আবারও উল্টে ফ্রাই করে নেব। আমরা একইভাবে বাকি কাবাবগুলোকেও গড়ে ঠিক ওইভাবে সব কাবাবগুলোকে ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু কাবাবের একটা দিক হয়ে গেছে, আর একটা দিক আমরা উল্টে নিয়েছি। আমার এটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে, আর একটু হালকা ফ্রাই করলেও চলবে। তো আমরা এইভাবেই সব কাবাবগুলোকে ফ্রাই করে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে ফ্রাই করেও স্যালাড সসের সাথে পরিবেশন করতে পারেন। তো আমরা তেলের থেকে তুলে নিলাম কাবাবগুলোকে। এবারে আমরা একটা কড়াইতে আলাদা করে সাদা তেল দিয়েছি ২ টেবিল চামচ, দিয়ে আমরা প্রায় দুটো বড় মাপের পেঁয়াজ কুচি দিয়েছি। এইবারে দেবো কাঁচা লঙ্কা, প্রায় 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিচ্ছি ২ ইঞ্চির মতন আদা, দিয়ে দিলাম ১৫-১৬টা রসুন, আর দিয়ে দেবো কাজু বাদাম।
15-16টা কাজু বাদাম দিলাম। এইবারে আমরা এটাকে ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একদম মজে যাবে ততক্ষণ আমাদের গ্যাসের আঁচটাকে প্রথমে হাই করে দিয়ে এটাকে ফ্রাই করব, তারপরে মিডিয়াম করে দিয়ে এটাকে আমরা খানিকক্ষণ সময়ের জন্য রেখে দেবো। তো দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু একদম মজে কমে গেছে। এইবারে আমরা এটাকে গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমরা পেস্টটাকে বানিয়ে নিয়েছি, একটা সাদা গ্রেভি তৈরি হয়েছে। এবারে আমরা আবারও কড়াইতে খানিকটা সাদা তেল দেবো। এবারে হোয়াইট যে পেস্টটা বানালাম সেই পেস্টটাকে আমরা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আমরা ফ্রাই করব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসে। ফ্রাই করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও এটা ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, প্রায় 2 টেবিল চামচের মতন টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এবারে আবারও ভালো করে মশলার সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। টক দইটা আমি ডাইরেক্ট এখানে ব্যবহার করেছি। যখন টক দই দেবেন তখন গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে সাথে সাথে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। এই ঢেকে রাখলে কি হবে না, ভেতর থেকে এটা ভালো করে কষে যাবে। তো দেখুন আমাদের 5 মিনিট বাদে আমরা তুলে নিলাম, নিয়ে কিন্তু মশলাটা যেহেতু কাজু বাদাম আছে একটু নিচটা লেগে লেগে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, একটু নেড়ে চেড়ে নিলে আবার এটা ঠিক হয়ে যাবে। আবারও ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য, আমরা টোটাল 10 মিনিট ঢেকে রেখেছিলাম। তো দেখুন তেল কিন্তু একদম বেরিয়ে এসছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে দিয়ে দিলাম। হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচের মতন দিয়ে দেবো ধনের গুঁড়ো। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও বলছি রেসিপিটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো দুধের ওপরের সর, যেটা আমি জমিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই সরটা দিয়ে দিলাম ক্রিমের পরিবর্তে। আপনারা চাইলে বাজার চলতি ক্রিমও ব্যবহার করতে পারেন। এই ক্রিমটা মানে এই দুধের সরটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন এর মধ্যে থেকে ভালোভাবে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মশলা কিন্তু একদম কষানো কমপ্লিট। তো দেখুন মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে, তেল যেহেতু বেরিয়ে এসছে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা কাবাবগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা কাবাবগুলোকে দেওয়ার পরে কাবাবগুলোর সাথে মশলাটাকে একটু মেখে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা আপনাদের গ্রেভির প্রয়োজন ঠিক ততটাই জল দেবেন, তবে খুব বেশি কিন্তু এটা পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় হবে। তো আমি কিন্তু এখানে গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য 1 কাপের মতো দুধ দিলাম। দুধ দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে নিচ্ছি। দুধটা দেওয়ার পর কিন্তু ক্রমাগত একটু নেড়ে নেবেন, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে দুধ দিলাম, যার ফলে কিন্তু এর গাঢ়ত্বটা বেশি হয়ে যাবে আর নিচটা কিন্তু লেগে যেতে পারে। তো আমরা ক্রমাগত একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু জল দেবো, 1 কাপের মতন একটু জল দিয়ে দেবো। এই গ্রেভিটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই হবে। জলটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে গ্রেভির টেস্টটা কাবাবের মধ্যে যায়। 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন একদম তৈরি আমাদের আফগানি কাবাব। এর উপরে আমরা কসুরি মেথি ছড়িয়ে দিয়ে আবারও একটু ঢেকে রাখবো মিনিট 2-3 জন্য। ব্যাস আমাদের তৈরি হয়ে যাবে আফগানি কাবাব। রেস্টুরেন্ট স্টাইলের রুটি, পরোটা, নানের সাথে অনায়াসে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।